বিবাহ হলো রে গঙ্গার কোলে আমার বড় বিবাহ হলো রে হবে না কেন রে রোজের কানাই নদীর নিমাই হবে না কেন রে যেন সেই তো এসেছে রাজা সোনার নীলামণি সেই তো এসেছে ওই কালীনাথ দমনকারী সেই তো এসেছে ধ্বংসকারী সেই তো এসেছে যেন দুয়ে মিলে গোরা দুয়ে মিলে গোরা আমার গোবিন্দের গোরা ধারণা দুয়ে মিলে গোরা দাঁড়ালো 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 ওই নদী আরো মাঝে গোরা দাঁড়ালো দাঁড়ালো সবাই জয় দাও জয় জয় দিলে জয় হবে জয় দাও জয় দাও ধন্য হবে জয় দাও জয় দাও আমার দিলার হবে না রে জয় দাও জয় দাও আর হরিবল হরিবল একবার হরিবল হরিবল হেমদণ্ড বাহু তুলে হরিবল তুলে যাবে হরিবল হরিবল গৌর কৃপা হতেও পারে হরিবল হরিবল বলার সময় হবে না আর বলার সময় হবে না দিনে দিনে দিন ফুরালে বলার সময় হবে বলে নাও বলে নাও একবার বলে নাও বলে নাও তোমার নাই হরি নাম বলে নাও বলে গৌর কৃপা হতেও পারে বলে নাও বলে নাও গৌর দয়া হতেও পারে হরি 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 বলে যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণ সেই গোলক বিহারী হরি গোলকের আসন ছাড়ি গোলকে অবতরি কাঙালের বেশর হরি ডেকে ডেকে কইতে লাগলো নদীয়ার যত আছিস তোরা পুরুষার নারী ভাই আমি তোদের হাতে ধরি পায়ে ধরি নিজের মান অভিমান শূন্য করি একবার প্রেমানন্দে বদন ভরে বলো হরি হরি
যিনি কলিযুগ পাবন অবতার, যিনি নিরাশ্রয় জীবের একমাত্র আশ্রয়, জগতে যার যাবার কোনো আশ্রয় নাই, ওই নিরাশ্রয়ের একমাত্র আশ্রয় যার দুটি চরণ, রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রীমান গৌর সুন্দর। আজ গৌর হরি আমার সুরধনী গঙ্গা পুলিনে বিহার করছেন। আজ গৌর হরির বড় আনন্দ হয়েছে বাবা। কেন? অন্তরঙ্গ ভক্ত সঙ্গ পেয়ে আজ প্রভুর মনে আনন্দ ধরছে না। সুরধনীর তীরে আজ গৌর কিশোর, সহচর গণমেলি আনন্দ বিভর। তা বাবা, আমাদের আনন্দ যদি হয়, ওই আনন্দকে আমরা প্রকাশ করি সুমিষ্ট বদনে, সুমিষ্ট হাসির মাধ্যমে। কিন্তু গৌর সুন্দরের মনে এত আনন্দ হয়েছেন, আনন্দে আত্মহারা হয়ে গৌর হরি আমার কাছেন। বাবা, আনন্দের অশ্রুধারা বিগলিত হচ্ছে গৌর হরির দুটি নয়ন কমলে। গৌর আমার কাছে। কেন কাছে? এই কলির জীবের দশা মলিন হেরে। সত্যযুগে মানুষ 1000 বছর ধ্যান করতে পারত, ত্রেতায় মানুষ যাগযজ্ঞ করতে পারত, 1000 বছর ধরে মানুষ বেঁচে থাকত, দাপরে জীব সেবা পরিচর্যার মধ্য দিয়ে ভগবানকে পেত। তাদের শত শত বছর পরমায়ু ছিল। কিন্তু যে আমরা কলির জীব, এই কলির জীবের পরমায়ু মাত্র হচ্ছে 60 বছর। এই 60 বছরের মধ্যে এরা তো আমার ভজন সাধন কিছু জানে না, তাহলে এদের আমি উদ্ধার করব কি করে? আমাদের দশায় মলিন হেরে গৌর হরি কাঁদছেন। কেন? যে লীলাটা আমরা আস্বাদনে ব্রতী হয়েছি, এই লীলাটার নাম হচ্ছে মা উত্তরবষ্ঠ। দেখুন, আমাদের মানব দেহটা হচ্ছে মাত্র 3.5 হাত দেহ। নাভিমূলটা হচ্ছে মধ্য দেশ, উপরি ভাগটা হচ্ছে উত্তর দেশ, নিম্ন ভাগটা হচ্ছে দক্ষিণ দেশ। একদিন আমরা সবাই উত্তর দেশের বসতি ছিলাম। যেদিন আমরা সবাই ছিলাম পিতার মস্তকে ব্রহ্মবিন্দু হয়ে, এক বিন্দু হইতেই তো আমাদের সৃষ্টি। বাবা, ক্ষণকালের আনন্দ সুখ পাইবার জন্য আমাদের পিতা চলে গেল মায়ের নিকটে। মায়ের নিকটে গিয়ে আনন্দ সাগরে ভাসতে ভাসতে উত্তর দেশ হতে আমাকে নিম্নগামী করে মাতৃজঠরে ফেলে দিল। একদিন দুদিন করে প্রায় 7টি মাস কেটে গেছে। 7 মাসের পরে মায়ের জঠর জ্বালা এত বেড়ে গেল, ও জ্বালা আর আমরা কেউ সইতে পারলাম না। আকুল প্রাণে ব্যাকুল হয়ে গৌর হরিকে ডাকতে লাগলাম, দয়াময় একবার দেখা দাও, অন্ধকার জগতের অন্ধকার জ্বালা আমি আর সহ্য করতে পারি না। 7 মাসের বেলায় প্রভু সবাইকে সেদিন দেখা দিল যে